إنما يوفى الصابرون أجرهم بغير حساب আল্লাহ তাআলা বলেন যারা দুর্যোধন করবে আমি আল্লাহ ওই বান্দাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করব। এরে নবীর উম্মতের দল ধৈর্যে দৃষ্টান্ত কায়েম করলেন আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। টিকনি ধৈর্যে দৃষ্টান্ত কায়েম করলেন আল্লাহর পয়গম্বর হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ধৈর্যে দৃষ্টান্ত কায়েম করলেন আল্লাহর পয়গম্বর হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আইয়ুব নবী টাকা পয়সা অভাব নাই, সন্তানের অভাব নাই, শয়তান দেখিয়া মাথা গরম, কিন্তু আইয়ুব আলাইহিস সালাম এমন ভাবে একটা শিডিউল করলেন যেন একটা সেকেন্ড আমার ঘরে আল্লাহর জিকির ছাড়া যেন না যায়। শয়তানের মাথা গরম হয়ে গেল, এত ইবাদত আইয়ুব করবেটা কেমন করা হয়? আল্লাহ গো তোমার একটু সম্পদের মায়ে পড়ে তোমার ইবাদত করে, তোমার একটু সন্তানের মায়ে পড়ে তোমার ইবাদত করে। আল্লাহ কয় না, আইয়ুব যে ইবাদত করে একমাত্র আমার মহব্বতের ধৈর্যের সাথে ইবাদত করে। বলে না না, কয় দেখ আমি পরীক্ষা করি, সব সম্পদগুলো আগুনে জ্বালায় দিন। আইয়ুব নবী কাছে ইবলিস কইরা আইয়ুব আর আল্লাহকে দেখিলাম না, কারণ তোমার সব সম্পদ আগুনে পুড়ে ছাই। আইয়ুব নবী মুনাজ্জাত আলহামদুলিল্লাহ। ইবলিস বলে নাউযুবিল্লাহ, বলবা আলহামদুলিল্লাহ কেন? আইয়ুব নবী ডাক দেয়া কয় আলহামদুলিল্লাহ বল, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সম্পদ দান করেছেন। এই সম্পদের কারণে ইবাদত করতে মারাত্মক ব্যাঘাত সৃষ্টি হতো। আজকে আমার সম্পদ নাই, ইবাদতের মধ্যে কোনো টেনশন নাই। ইবলিস কয় মানি না। আল্লাহ কয় দেখ আরো পরীক্ষার মধ্যে ফালায় দিতেছি। কুরওয়াতুল ওয়াইজিন নামক কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে আইয়ুব নবীর শরীরের মধ্যে কিরা পোকা ধরে গেছে। একদিন আইয়ুব তাকা দেখে তার জিহ্বার মধ্যে পোকা। এতদিন আইয়ুব জিহ্বা নাড়া নাড়া আল্লাহর জিকির কতদিন ঠান্ডা হয়ে যেত। আজ নবী চকি কুটে পানি আল্লাহকে ডেকে বলি উদার বাণী, এতদিন আমি এত অসুস্থ, ঠিক মতো খাইতে পারি না, কিন্তু তোমার জিহ্বা দেয়া যখন তোমার নামের জিকির করি আমার ক্ষুধার তৃষ্ণা মিটে যায়। আজকে আবার জিহ্বার মধ্যে পোকা, আমি কেমন স্মরণ করব রে মানি? আইয়ুব নবী এইভাবে নিজে নিজে মুহাসাবা করতেছেন, আল্লাহর কাছে দুর্জির পাহাড় কায়েম করতেছেন। হঠাৎ করে তাকায় দেখে তার সকল বিভিন্ন তার সামনে দাঁড়ায় বলেন, আর আমরা আপনার ঘরে থাকবো না, আপনি আমাদেরকে তালাক দিয়া দেন। সবাই দেখতেছে আমরা চলে যাই, আমরা থাকতে চাই না। আইয়ুব নবী বলি যাও যাও, বিদায় না বিবিরা যাইতেছি না। নবী কান্না করে মালিক, দুনিয়াতে সন্তান যদি মার কাছে বাবার কাছে আশ্রয় নেই, আবার বাবা যদি সন্তানকে পাহাড় কয় মায়ের কাছে আশ্রয় নেয়, কিন্তু শেষ পর্যন্ত প্রত্যেকটা মানুষের জীবনে আপন হতার আদরের বিবি ছাড়া কেউ না। ওদের পানি আজ আমার বেবের আমার কাছ থেকে চলে যাইতেছে। আল্লাহ আমার মনে কোনো কষ্ট নাই, তোমার কাছে অনুরোধ তুমি আমাকে ছেড়ে দিও না রে মালিক।
দুনিয়া সব আমাকে ছেড়ে চলে যাও, আপনি আমাকে ছেড়ে দিয়েন না রে মালিক। আইয়ুব নবী এই কথা যদি আপনার চোখ বেয়ে পানি ফোঁটাগুলো গাল বেয়ে পড়তেছে, হঠাৎ করে তাকা দেখি তার পায়ে কিনারায় একবার তো বিবি ইউসুফ নবীর কন্যা রহমা আইয়ুব নবীর পায়ে কিনারায় বসে বসে কান্না করে। আইয়ুব নবী বলে, সবাই চলে গেছে, তুমি কেন যাও নাই কেন বিবি? রহমান আবু বিপাজ কান্না করেন আর বলে, পয়গম্বর আমার বাবা ইউসুফের কন্যা কিন্তু আমার তো এমন কোনো আমল নাই। ওই যে হাসরের মাঠটা কেমন একটা পরিস্থিতি হবে, সূর্যের গরমে সহ্য করা যায় না, তামার জমিনে গরমে দাঁড়ানো যায় না। মুসা নবী কাঁদবেন আর বলবেন, আল্লাহ আমারে বাঁচাও। ঈসা নবী কাঁদবেন আর বলবেন, আল্লাহ আমারে বাঁচাও। মুসা নবী কাঁদবেন আর বলবেন, আল্লাহ আমারে বাঁচাও। আম্মা আয়েশা বলবেন, নবী তখন আপনি কি করবেন? আপনি তো দু জাহানের নবী। মায়ার নবী বলবেন, ও আয়েশা আমি মুহাম্মদ মাকামে মাহমুদ আমার মালিকের দরবারে সেজদায় পড়ে যাব। আম্মা আয়েশা বলবেন, নবী তখন কান্নার পরে কি হবে? মায়ার নবী বলবেন, আয়েশা আমার আল্লাহ পাক আদেশ করবেন, নবী আপনার একটা উম্মতের জাহান্নামে দেওয়া হবে না, আপনার মাথা উঠাইয়া দেন, আপনি তাদেরকে দরিয়া দুয়ে তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যান। আম্মা আয়েশা বলবেন, নবী কোটি কোটি মানুষের মধ্যে আপনার উম্মতগুলো কেমনে বাছাই করবেন? মায়ার নবী বলবেন, ও আয়েশা আমার উম্মত যারা 5 বেলা ওযু করে 5 ওয়াক্ত নামাজ পড়েছে, ওদের ওযুর অঙ্গগুলো কিয়ামতের ময়দানে নূরের আলোতে জন্মন করতে থাকবে। আমি নবী ওদেরকে দরিয়া দরিয়া তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাব। রহমান আবু বিপাদ কান্না করে আর বলি, ও পয়গম্বর আমার বাবা ইউসুফের কন্যা আমি, কিন্তু আমার তো এমন কোনো আমল নাই। ওই দিন যদি আমি রহিমাকে আল্লাহ কাঠগড়ার করাবো, রহিমা কি আমল নিয়ে এসেছো? আমি বলবো, আল্লাহ আমার এমন কোনো আমল নাই, তবে আমি আপনার আদরের পয়গম্বর আইয়ুব নবীর স্ত্রী ছিলাম। আল্লাহ হয়তো মায়ের নজর দিয়া তাকাইয়া আমি রহিমাকে আল্লাহ মাফ করে দিতে পারে। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহিসবান والشجر يسجدان لا زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا
ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون. وقال رسول الله صلى الله عليه وآله وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. تکبیر میں کلمہ میں نمازوں میں اذان میں تکبیر میں کلمہ میں نمازوں میں اذان میں ہے نام الہی سے ملا نام محمد ہے نام الہی سے ملا نام محمد ہے نیم محبوب مطلق اشارہ ہے نیم محبوب مطلق اشارہ پھر کیوں نہ ہوں محبوب خدا نام محمد پھر کیوں نہ ہوں محبوب خدا نام محمد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. দরি হাওলা পাড়া মেম্বার বাই জামে মসজিদের উন্নয়ন করবে
ওয়াজ ও দোয়ার মাহফিল 22 জানুয়ারি 2025 রোজ বুধবার মহতি মাহফিলে সম্মানিত সভাপতি হযরত মাওলানা শিহাবুদ্দিন ভুইয়া খতিব পণ্ডিতপাড়া জামে মসজিদ, প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ, জাতির মাতার মুকুট রাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিন আজম, আমার সমবয়সী কলিজার টুকরা যুবক বন্ধু হ্যান স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরে শ্রদ্ধা সম্মানিত মা ও বোনেরা, দয়াম আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য শুকর ও সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন বড় মায়া করে আহসান করে অনুগ্রহ করে দামি মজলিসে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন। এজন্য অন্তরস্থল থেকে কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। পিছনের বাইরে কি বেজার নাকি আমি আসাতে? হ্যাঁ হ্যাঁ। আর অবশ্যই এলান শুনেছেন হবিগঞ্জ থেকে আসছি। কোথায় থেকে? অনেক কাছেই। হ্যাঁ হ্যাঁ। তো এত দূর থেকে আসলাম মহব্বত নেই। তা আমি যদি এত কষ্ট করে কমপক্ষে 4 ঘন্টা গাড়িতে থাকার পর যদি আসতে পারি, মহব্বত দেখাতে পারি, তা আপনার কি একটু জোরে সোরে আওয়াজ দিয়ে মহব্বত দেখাতে পারবেন না? তো যতটুকু আওয়াজ করেছেন ভালোবাসা বহি প্রকাশ পাই নাই। অতএব শুধু আমাকে নয়, আল্লাহ এবং তার নবীকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লাখ করে দুরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন শাফি আযম রাসূল আকরাম জনাবে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আলোচনা শুরু করার পূর্বে খুতবার মধ্যে যে আয়াত এবং হাদিস পাঠ করেছি তার অর্থ জানলে আলোচনা বুঝতে কি হবে? সহজ হবে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানওয়ালারা, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি আল্লাহ কি তোমাদেরকে এমন একটা ব্যবসার প্রতি ইশারা করব, তুনজিকুম মিন আযাবিন আলিম, যেই ব্যবসার মাধ্যমে তোমরা আমার আযাব থেকে মুক্তি পাইবা। তো ব্যবসাগুলো কি? তো উমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, 1 নম্বরে আল্লাহকে বিশ্বাস করবা, 2 নম্বরে রাসূলকে বিশ্বাস করবা, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, এবং তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করবা। তো জিহাদ কিভাবে করবা? সরাহাতান আয়াতের মধ্যে 2 ভাবে উল্লেখ আছে। কয়ভাবে? 2 ভাবে। একটা হচ্ছে সম্পদের মাধ্যমে জিহাদ, আর একটা হচ্ছে নিজের জীবনকে রণাঙ্গনে বিলীন দেওয়ার মাধ্যমে জিহাদ। যালিকুম খায়রুল লাকুম, ওইগুলোর মধ্যে কল্যাণ করেছে ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানো। নবী বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহ ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, সৌভাগ্যবান ব্যক্তি যে নাকি মৃত্যু হওয়ার পর কি হবে ওই বিষয় নিয়ে চিন্তা ফিরি করে। তাহলে সৌভাগ্যবান কারা? যারা দুনিয়া নিয়ে চিন্তা ফিরি করে। হ্যাঁ হ্যাঁ না, সৌভাগ্যবান তারাই যারা দুনিয়া ছেড়ে বিদায় হওয়ার পর কি হবে, অর্থাৎ হাসর নাসর হবে, যারা চিন্তা ফির করে তারা হচ্ছে সৌভাগ্যবান। এই হচ্ছে 2টা আয়াত এবং হাদিসের অর্থ। এবার আসেন, আল্লাহ দিনটাকে ব্যবসার সাথে সাদৃশ্য দিলেন কেন? আল্লাহ তাআলা ইচ্ছা করতেন অন্য কিছু, সেই ক্ষমতা আল্লাহর আছে। আরো জোরে বলেন। কিন্তু ক্ষমতা থাকার পর আল্লাহ দিনটাকে ব্যবসার সাথে সাদৃশ্য দিলেন কেন? তাফসীরের মধ্যে উল্লেখ রয়েছে, দুনিয়ার ব্যবসার মাধ্যমে বান্দা জীবিকা আহরণ করতে পারে, আর আখিরাতের ব্যবসার মাধ্যমে বান্দা আল্লাহর আযাব থেকে মুক্তি পায়। সুবহানাল্লাহ বলেন না? এজন্য আগেই বলছিলাম যে আসছি সিলেট থেকে মহব্বত নিয়ে, যেন আপনারা এমন একটা কথা বলবো বিষয় নিয়ে যেন দুনিয়াও পান, পাশাপাশি আখিরাতও পান। কারণ চাহিদার ক্ষেত্রে মানুষ দুনিয়ার পাগল। কিসের পাগল? দুনিয়ার পাগল। আর আমার পক্ষে সম্ভব না সবাইকে 1000 করে টাকা দেওয়া। সম্ভব? কথা বলেন। কিন্তু আল্লাহ আমাকে এতটুকু যোগ্যতা দান করেছেন যার মাধ্যমে আমি আপনাদেরকে উভয় কালে যেন আপনাদের লাভ হয় কথা বলতে পারবো ইনশাআল্লাহ। এবার আসেন, দুনিয়ার মধ্যে ব্যবসা করতে চান, তো যারা ব্যবসা করতে চায় 1 নাম্বার তার
ব্যবসা সম্পর্কে তার জ্ঞান থাকতে হবে। কি থাকতে হবে? আল্লাহ বলতেছেন এমন ব্যবসার প্রতি ইশারা করব যে এই ব্যবসার মাধ্যমে তোমরা আমার আযাব থেকে মুক্তি পাইবা। তো দুনিয়ার লাইনে যদি কেউ ব্যবসা করতে চা, অনেকগুলো মূলনীতি আছে। আলোচনা যেহেতু কম, সময় অল্প, 2-3টা মূলনীতি বলে আলোচনা শেষ করব। শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ। 1 নম্বর বলতে চেয়েছিলাম, দুনিয়ার লাইনে যারা ব্যবসা করতে চা, ওই ব্যক্তির ব্যবসা সম্পর্কে তার জ্ঞান থাকতে হবে। কি থাকতে হবে? কোনো ব্যক্তির যদি জ্ঞান না থাকে, ব্যবসার মধ্যে নামে ব্যবসার মধ্যে সফলতা আসবে। ঠিক তেমনভাবে যেই মানুষটা দিনের উপর চলতে চা, ওই ব্যক্তির দিন সম্পর্কে তার জ্ঞান থাকতে হবে। কোনো ব্যক্তির উজুর ফরজ যদি কোনো ব্যক্তি না জানে, ওই ব্যক্তি উজু করে, তার উজু সঠিক হবে। আর উজু যদি সঠিক না হয়, নামাজ হবে। এজন্য দুনিয়ার লাইনে ব্যবসা করতেছেন, আপনার জ্ঞান থাকতে হবে। ঠিক তেমনভাবে দিনের উপর চলতে চান, দিন সম্পর্কেও জ্ঞান থাকতে হবে। আর এই জ্ঞান শিকার জন্য নবী বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক নরের উপর ইলমে দিন শিক্ষা করা কি ফরজ। আর এই ফরজের জন্য যখন আপনি ঘর থেকে বের হবেন, নবী বলেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। নবী বলেন, যারা ইলমে দিন শিক্ষার জন্য ঘর থেকে বের হয়, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেয়। তাহলে দুনিয়ার লাইনে ব্যবসা করতে চান, জ্ঞান থাকতে হবে। ঠিক তেমনভাবে দিনের উপর চলতে চান, দিন সম্পর্কেও জ্ঞান থাকতে হবে। এজন্য দুনিয়ার লাইনে যদি আপনার সফলতা আসতে হয়, আস্তে আস্তে ইনশাআল্লাহ দুনিয়ার ফায়দা পাচ্ছেন তো? হ্যাঁ, কারণ এই ফায়দার প্রতি, দুনিয়ার ফায়দার প্রতি মানুষের যত কিছু বৃত্ত হয়ে যাক না কেন, কিন্তু চাহিদা কি শেষ হয়ে যায়? নবী বলেন, ইয়াহরামু ইবনু আদম ওয়া ইয়াশিব্বু মিনহু ইসনাদুল হিরসু আলাল মাল ওয়াল হিরসু আলাল উমরি। নবী বলেন, বনি আদমের সব কিছু বৃদ্ধ হয়ে যাবে, কিন্তু এমন 2টা জিনিস আছে যে জিনিসটা কোনো বৃদ্ধ হয় না। কি হয় না? বৃদ্ধ হয় না। মুরব্বী হয়ে গেছে, দাড়ি ফাঁকা হয়ে গেছে, শরীরটা একদম দুর্বল হয়ে গেছে, কিন্তু এমন 2টা জিনিস আছে যে 2টা জিনিসের চাহিদা শেষ হয় না। একটা হচ্ছে হিরসু আলাল উমরি, বয়সের প্রতি ভালোবাসা। কিসের উপর? কথা বলেন। মুরব্বী হয়ে গেছেন, তারপর যদি আরো একটা হায়াত পাইতাম, ঠিক না? 2 নম্বর হচ্ছে ওয়াল হিরসু আলাল মাল, সম্পদের প্রতি ভালোবাসা। কিসের উপর? সম্পদের প্রতি ভালোবাসা। যাই হোক, বলতে চেয়েছিলাম, দুনিয়ার লাইনে ব্যবসা করতেছেন, জ্ঞান থাকতে হবে। ঠিক তেমনভাবে দিনের উপর চলতে চান, দিন সম্পর্কেও জ্ঞান থাকতে হবে। নাম্বার 2, দুনিয়ার লাইনে যারা ব্যবসা করতে চান, ওই ব্যক্তির পুঁজি থাকতে হবে। কি থাকতে হবে? পুঁজি থাকতে হবে। ঠিক তেমনভাবে যেই মানুষটা নামাজ পড়তেছে, যেই মানুষটা রোজা রাখতেছে, যেই মানুষটা হজ করতেছে, যে ব্যক্তি যাকাত আদায় করতেছে, ওই ব্যক্তি আমলটা আল্লাহর কাছে কবুল হতে হলে তার ঈমান থাকতে হবে। কথা বলেন। কোন ব্যক্তির ঈমান যদি না থাকে, আমল করে কোনো লাভ হবে? কোরআনের কথা, ওয়াল্লাযিনা কাফারু আ'মালুহুম কাসারাবিন বিকিআতিন। যারা কাফের, তাদের আমল নামা মরুচিকার মতো শূন্য হয়ে থাকবে। দূর থেকে যখন আপনি দেখবেন পানি পানি করে চিপ করে, যখন আপনি কাছে যাবেন দেখবেন পানি তো না, সেটা কি? হ্যাঁ, বালি। দূর থেকে দেখবেন মরুভূমির মধ্যে হায় হ্যাঁ অনেক পানি, কাছে গিয়ে দেখবেন সেটা কি? বালি। তো ঈমান অনেক দামি সম্পদ। এই ঈমানটা রাখার জন্য আমরা অনেক সময় বলি যে এমন একটা জমানা আসবে যেদিন হাতের তালুর মধ্যে আগুনের আঙ্গার রাখা যেমন কষ্টকর হবে, এমন একটা দিন আসবে যেদিন ঈমান বাঁচিয়ে রাখা তো কষ্টকর হবে। কথা বলেন। কিন্তু আমি আপনাকে একদিন চিন্তা ফিল করেছি, ওযু ভঙ্গের কারণ জানেন, নামাজ ভঙ্গের কারণ জানেন, কিন্তু একদিন কি চিন্তা ফিল করেছেন যে ঈমান কিভাবে ভাঙতে হয়? জানেন ঈমান ভঙ্গের কারণ কয়টা? ঈমান ভঙ্গের কারণ কয়টা কেউ জানেন? অনেকেই হুজুর শুনি নাই জীবনে। ঈমান ভঙ্গের কারণ আবার কি? এতদিন আমরা হুজুর ভঙ্গের ফরজ জানি, নামাজ ভঙ্গের ফরজ জানি, হ্যাঁ, কিন্তু ঈমান ভঙ্গের কারণ কি? 2টা মূলনীতি বলে যায়। নাম্বার 1, আল্লাহ আপনার উপর যতগুলো বিধান আরোপিত করেছেন, ওই বিধানকে যদি আপনি অস্বীকার করেন, তাহলে আপনার ঈমান থাকবে। 2 নম্বর হচ্ছে আল্লাহ আপনার উপর যতগুলো হুকুম আহকামের ক্ষেত্রে নির্দেশনা দিয়েছেন, ওইগুলো যদি আপনি বাঁকা নজর দিয়ে তাকান, তুচ্ছ হিসেবে গ্রহণ করেন, তাহলে আপনার ঈমান থাকবে। ভাই একটু রিভাব দিন, আওয়াজ যথেষ্ট, রিভাব দিন। হ্যাঁ, মিষ্টি সুর। তাহলে এই যে ঈমান, যদি আপনি আল্লাহর কোন অস্বীকার হুকুম আহকামের ক্ষেত্রে আপনি তুচ্ছ নজর দিয়ে তাকান, বাঁকা নজর দিয়ে তাকান, তাহলে আপনার ঈমান থাকবে।
এজন্য এই যে দুইটা বিষয় বললাম, হ্যাঁ, পাশাপাশি দুনিয়ার লাইনে ব্যবসা করতে চান, জ্ঞান থাকতে হবে, ঠিক তেমনভাবে দিনের উপর চলতে চান, দিন সম্পর্কে জ্ঞান থাকতে হবে। 2 নম্বরে দুনিয়ার লাইনে ব্যবসা করতেছেন, পুঁজি থাকতে হবে, ঠিক তেমনভাবে দিনের উপর আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত আল্লাহর কাছে কবুল হতে হলে আপনার কি থাকতে হবে? ঈমান থাকতে হবে। আর এই দুইটা বিষয়ের উপর কখন সম্ভব হবে? যখন আমার আপনার ভিতরে ধৈর্য থাকবে। কি থাকবে? কারো ভিতরে যদি ধৈর্য শক্তি না থাকে, এই দুইটা মূলনীতির উপর আমল করতে পারবে? এজন্য ধৈর্য দান করতে হবে। আর যারা ধৈর্য দান করবে, আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তিদেরকে বিনা হিসাবে জান্নাত দান করবে। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইউওয়াফাস এর নবীর উম্মতের দল, তারা যেমন ভাবে ধৈর্য ধারণ করেছে, যদি আমি আপনি ধৈর্য ধারণ করতে পারি, তাহলে আমার আপনার পক্ষে সম্ভব ওই দুইটা বলিত আমল করা। ঠিক নেই? 1 নম্বরে, যেই বান্দা ব্যবসা করতে চায়, ব্যক্তি ব্যবসার ক্ষেত্রে যেমন ভাবে জ্ঞান থাকা জরুরি, ঠিক তেমন ভাবে যেই বান্দা দিনে পৌঁছতে চায়, ওই ব্যক্তি দিন সম্পর্কে তার জ্ঞান লাগবে কিনা? আরো জোরে বলেন। 2 নম্বরে, যেই বান্দা দুনিয়ার লাইনে ব্যবসা করতে চায়, ওই ব্যক্তির যেমন ভাবে পুঁজি থাকা জরুরি, ঠিক তেমন ভাবে যেই বান্দা নামাজ পড়তেছে, যেই বান্দা রোজা রাখতেছে, যেই বান্দা হজ করতেছে, যেই বান্দা যাকাত আদায় করতেছে, ওই ব্যক্তি আমলটা আল্লাহর কাছে কবুল হতে হলে তার ঈমান লাগবে কিনা? 3 নম্বরে, যেই বান্দা ব্যবসা করতে চায়, ব্যক্তি যেন তার যেমন ভাবে তার তেমন ভাবে চেষ্টা লাগবে কিনা? ঠিক তেমন ভাবে যেই বান্দা দিনেও পৌঁছতে চায়, যেই ব্যক্তি নামাজ পড়তে চায়, যেই বান্দা রোজা রাখতে চায়, ওই ব্যক্তির জন্য চেষ্টা লাগবে কিনা? আর আমি আপনি যখন চেষ্টা করতে পারবো, আমার আল্লাহ আমার আপনাদের অনেক রাস্তা দেখায় দিবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামা'আল মুহসিনিন। আল্লাহ বলেন, যারা আমি আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে চেষ্টা করবে, আমি আল্লাহ ওই বান্দার জন্য অনেক রাস্তা দেখায় দিব। এরে নবীর উম্মতের দল, যারা যেমন ভাবে চেষ্টা করেছেন, দুনিয়ার লাইনে যারা চেষ্টা করেছেন, তারা দুনিয়া পেয়ে গেছেন। ঠিক তেমন ভাবে যারা দিনের জন্য আল্লাহ এবং তার রাসূলকে পাওয়ার জন্য চেষ্টা করেছে, তারা আল্লাহ এবং তার রাসূলকে পেয়ে গেছে। এরে নবীর উম্মতের দল, চেষ্টা করেছেন দিনের লাইনে ইমাম আযম আবু হানিফা, চেষ্টা করেছেন দিনের লাইনে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি, চেষ্টা করেছেন ইমাম আহমদ বিন হাম্বল। তারা যেমন ভাবে দিনের লাইনে চেষ্টা করেছেন, তারা আল্লাহ এবং তার রাসূলকে পেয়ে গেছেন। এরে নবীর উম্মতের দল, ছোট্ট একটা ঘটনা বলতেছি, ভালো করে শ্রবণ করেন। যারা যেমন ভাবে দিনের লাইনে হোক, আখিরাতের লাইনে হোক, দুনিয়ার লাইনে হোক, চেষ্টা করলে আল্লাহ এবং তার রাসূলকে পাওয়া যায়। এরে নবীর উম্মতের দল, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন কি? আরো জোরে বলেন। কেমন সেই ইমাম মালিক? 70 বছর বান্দা মদিনার মধ্যে কাটায়, একটা বার জুতা পা পরিধান করেন না। প্রশ্ন করা হলো, ইমাম মালিক 70 বছর বান্দা তুমি মদিনার মধ্যে কাটাও, কিন্তু তুমি জুতা পায়ে পরিধান করো নাই কেন? ইমাম মালিক বলেন, আমি নবীর বড় আশিক, আমি যখন মদিনার অলিগলিতে জুতা লাগাইয়া হাঁটি, আমি নাকটা লাগা দেখি পয়গম্বরের রওজার কেরান আমার নাকে লাগতেছে। ইমামুল আউয়ালিন আখিরিন বহর সাদাকা রাহমাতাল লিল আলামিন, শুধু জুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হাবারু জমিন। আলোচনা কি চলবে? শেষ করে দেই। আলোচনা শুনতে হলে যে খালি জায়গা আছে পূরণ করতে, সবাই একটু চলে আসেন। লা ইলাহা
যুবক ভাইরা তাড়াতাড়ি তাড়াতাড়ি সামনে একটু একটু ফাঁকা। সুন্নত তরিকা হচ্ছে খালি ময়দান কি করা যাবে না, হ্যাঁ এগুলো একটু কি করা যাবে না, ফাঁক রাখা যাবে, ফাঁক রাখা যাবে না। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরে নবীর উম্মতের দল, ওই ইমাম মালিক কেমন নবীর প্রতি মহব্বত, 70 বছর বান্দা মদিনার মধ্যে কাটা, ইচ্ছা করলে বান্দা মদিনা থেকে মক্কায় গিয়ে বান্দা বছর বছর উমরা পালন করতে পারে, ইচ্ছা করলে বান্দা মদিনা থেকে মক্কায় গিয়ে বান্দা বছর বছর উমরা পালন করতে পারে। কিন্তু এটা শুধু টাকার উপর। ইমাম মালিক তিনি মদিনা থেকে মক্কায় যায় না। ইমাম মালিক তার দিলের পুরো তামান্না, আমি যদি মদিনা থেকে মক্কা হজ করতে যাই, আজকে যদি আমার ইন্তেকাল হয়, আমি তো মদিনাওয়ালা পাশে থাকতে পারবো না। এরে নবীর উম্মতের দল, একদিন ঘুমের ঘরে ইমাম মালিকের সাথে স্বপ্নের মধ্যে নবীর সাথে মোলাকাত হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। ইমাম মালিক নবীর সাথে কথা বলা আরম্ভ করলেন। ইমাম মালিক বলে, ওগো আল্লাহর নবী, আজকে আপনার সাথে আমার অন্য কোনো বিষয়ে কথা না। ও পয়গম্বর, আপনি আমাকে জানাবেন আমার হাতটা কত। নবী আমার ডান হাত উঁচু করে 5টা আঙ্গুল দেখাইছে। দেখানোর পরে ইমাম মালিকের ঘুম ভেঙে গেছে। ইমাম মালিক টেনশনের মধ্যে পড়ে গেলেন। নবী আমার 5টা আঙ্গুল কি বুঝাইছে? 5টা বছর নাকি 5টা দিন নাকি 5টা মাস? ইমাম মালিক টেনশনের মধ্যে পড়ে গেলেন। ইমাম মালিক তার খাদেমকে বললেন, এ খাদেম, জলদি করে আল্লামা ইবনে সিনার কাছে যাও, তার কাছে যাইয়া স্বপ্নের ব্যাখ্যা জানো, তবে আমার নাম ইমাম মালিক বলবা না। খাদেম দৌড়াইয়া আল্লামা ইবনে সিরিন কি সুন্দর করে সালাম দিল আর বলতে লাগলো, এক আল্লাহর বান্দার সাথে ঘুমের মধ্যে নবীর সাথে মুলাকাত। ওই আল্লাহর বান্দা নবীকে প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, আমার হাতটা কত আপনি জানা দেন। নবী আমার ডান হাত উঁচু করে 5টা আঙ্গুল দেখাইছে। এবার আপনি স্বপ্নের ব্যাখ্যা করেন, 5টা বছর নাকি 5টা দিন নাকি 5টা মাস? আল্লামা ইবনে সিরিন, যেই বান্দা স্বপ্ন দেখেছে তার নামটা বলতে হবে, ওই ব্যক্তির অনুযায়ী স্বপ্নের ব্যাখ্যা দেওয়া হবে। দেওয়ান বাগির মতো কোনো বেঈমান যদি বলে আমার নবী ডাস্টবিনের মধ্যে পড়ে আছে, আমি বলবো ওই বেঈমানের ঈমান ডাস্টবিনে পড়ে আছে। আল্লামা ইবনে সিরিন বলেন, যেই বান্দা স্বপ্ন দেখেছে তার নামটা বলতে হবে, যদি নাম না বলে স্বপ্নের ব্যাখ্যা দেওয়া হবে না। খাদেম দৌড়াইয়া ইমাম মালিকের কাছে গিয়া বলতে লাগলো, আসসালামু আলাইকুম শাইখ, আপনার নাম না বলে স্বপ্নের ব্যাখ্যা দিবে না। ইমাম মালিক তার খাদেমকে বললেন, এ খাদেম, জলদি করে আমার নামটা বলে দাও, তারপর স্বপ্নের ব্যাখ্যা জানা বড় জরুরি। খাদেম দৌড়াইয়া ইমাম আল্লামা ইবনে সিরিনকে বলতে লাগলো, এই স্বপ্নটা ইমাম মালিক দেখেছেন। আল্লামা ইবনে সিরিন বলেন, আমিও মনে মনে ভেবেছিলাম যে এই স্বপ্নটা ইমাম মালিক ছাড়া অন্য কেউ দেখতে পারে না। আল্লামা ইবনে সিরিন মান, নবী আমার 5 আঙ্গুলটা বুঝাইছেন। 5টা বিষয় এমন আছে যেই 5টা বিষয় সম্পর্কে আল্লাহ ছাড়া কেউ জানে না। 1 নম্বরে, একটা মানুষ আগামীকাল কি রুজি করবে, কি খাবে, কে জানে? আরো জোরে বলেন। 2 নম্বরে, একটা মানুষ কখন কোথায় মারা যাবে, কে জানে? 3 নম্বরে, কিয়ামত কখন সংঘটিত হবে, কে জানে? 4 নম্বরে, আগামীকাল বৃষ্টি হবে নাকি হবে না, কে জানেন? 5 নম্বরে, মায়ের গর্ভের সন্তানটা ছেলে হবে নাকি মেয়ে হবে, কে জানে? এরে নবীর উম্মতের দল, মোট কথা গায়েবের মালিক কে? আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর।
আল্লাহ বলেন, ও পয়গম্বর, আপনি মানুষদেরকে জানায় দেন গায়েবের একমাত্র গায়েবের মালিক আমার আল্লাহ। এরে নবীর উম্মতের দল, ওই ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি স্বপ্নের ব্যাখ্যা জানার পর ইমাম মালিক তিনি মদিনা থেকে মক্কায় যায় না। ইমাম মালিক তার দিলের পুরো তামান্না, আমি যদি মদিনা থেকে মক্কা হজ করতে যাই, আর যদি আমার ইন্তেকাল হয়, আমি তো মদিনার পাশে থাকতে পারবো না। এরে নবীর উম্মতের দল, তারা যেমন ভাবে নবীকে মহব্বত করেছে, নবী কি তাদের প্রতি কি কোনো কম মহব্বত ছিল নাকি? আরো জোরে বলেন। এরে নবীর উম্মতের দল, আম্মা আয়েশা বলেন, এরে সাহাবায়ে কেরাম, আমি এবং রাসূল কই বিছানার মধ্যে শোয়ার পরে হঠাৎ করে দেখতে পাইলাম নবী আমার পাশে নাই। নবীকে খুঁজার জন্য হাঁটতে হাঁটতে গিয়ে দেখলাম নবী আমার জান্নাতুল বাকির মধ্যে যাইয়া উম্মতের মাগফিরাত কামনা করতেছেন। আর আল্লাহ কি বলতেছেন, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ কাছে বলতেছেন, ও আল্লাহ, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, ও আল্লাহ, যদি আপনি তাদেরকে শাস্তি দেন তারাই তো আপনার বড় বান্দা। ওয়া ইন তাগফির লাহুম, যদি আপনি তাদেরকে ক্ষমা করে দেন আপনি তো হচ্ছে পরাক্রমশালী। এরে নবীর উম্মতের দল, যেই নবী আমার আরামের ঘুমকে হারাম করিয়া জান্নাতুল বাকির মধ্যে যাইয়া উম্মতের মাগফিরাত কামনা করে, ওই নবীর সুপারিশ তারা কি জান্নাত যাওয়া সম্ভব হবে? আরো জোরে বলেন, আকা নবীর উম্মতেরা হয়েছি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে দরবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে দরবে ফুল সিরাত মিজানে। এরে নবীর উম্মতের দল, এই যে তিনটা বিষয় বললাম, এই তিনটা বিষয়ের উপর আমল করতে পারলে আপনার দুনিয়ার সফলতা চলে আসবে। ঠিক তেমন ভাবে আখিরাতের লাইনে আপনি প্রয়োগ করতে পারেন, আপনার জীবনের সফলতা আসবে কিনা? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি আল্লাহ কি তোমাদেরকে এমন একটা ব্যবসার প্রতি ইশারা করব যেই ব্যবসার মাধ্যমে তোমরা আমার আযাব থেকে মুক্তি পাইবা। ব্যবসাগুলো কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, এক নাম্বার আল্লাহকে বিশ্বাস করবা, দুই নাম্বার রাসূলকে বিশ্বাস করবা। এরে নবীর উম্মতের সাহাবায়ে কেরাম তারা যেমন ভাবে ব্যবসা করেছেন, সাহাবায়ে কেরাম তারা যেমন ভাবে নবীকে মহব্বত দেখাইছেন, ওই মহব্বত যদি আমি আপনি ধারণ করতে পারি তাহলে আমাদের জীবনে তো সফলতা চলে আসবে কিনা? এরে নবীর উম্মতের দল, সাহাবায়ে কেরাম নবীর প্রতি কত মহব্বত, ছোট্ট একটা ঘটনা বল করে সবল করেন। এরে নবীর উম্মতের দল, নবী আমার একদিন কঠিন শীতের মধ্যে হুজরা শরীফ থেকে বের হয়েছেন, হঠাৎ করে দেখতেছেন একজন সাহাবী নবীজির কামরার সামনে দাঁড়াইয়া শীতের মধ্যে দর দর করে কাঁপতেছে। নবী ওই সাহাবীকে বললেন, কে রে তুমি, এত শীতের মধ্যে দাঁড়িয়ে আছো কেন? ওই সাহাবী ডাক দেবল, পয়গম্বর, আমার নামটা ইসলাম গ্রহণ করার পূর্বে আব্দুল উজ্জা, ও পয়গম্বর, ইসলাম গ্রহণ করার পর আমার নামটা রেখে দিয়েছে আব্দুল্লাহ, আমি হলাম সেই আব্দুল্লাহ। নবী বললেন, আমার আব্দুল্লাহর বাপ চাচাতো ধনী, সকাল বেলা একটা কাপড় পরিধান করে, বিকাল আর একটা কাপড় পরিধান করে, কিন্তু এখন তো দেখা যাচ্ছে আমার আব্দুল্লাহকে একটা কাপড় নাই, শুধু একটা কাপড় টুকরা দিয়া লজ্জাস্থানটা রাইখা এত শীতের মধ্যে দাঁড়িয়ে আছে, তার কারণটা কি? ওই সাহাবীটা বলল, আল্লাহর নবী, আমি কেন
আপনার দুর্বল সহ্য করলেন নবী। আমার চাচা বলেছে আব্দুল্লাহ মুহাম্মদের দরবার ছাড়তে হবে নতুবা আমার দরবার ছাড়তে হবে। আমি বললাম আরে চাচা যান আমি সব ছাড়তে পারি কিন্তু মায়ার নবীর দরবার আমি ছাড়তে পারবো না। এই কথা বলার পর আমার চাচা বললেন আরে আব্দুল্লাহ যেহেতু মুহাম্মদ দরবার ছাড়তে পারবা না কাপড়গুলো দিয়ে যাও। উদ্দেশ্য হলো আমি উলঙ্গ হলে লজ্জাস্থান করতে বের হতে পারবো না। আমার মাকে বললাম মা আমাকে একটা কাপড়ের টুকরা দেন। ওই কাপড়ের টুকরা দিয়া নবীকে যদি একটা নজর দেখতে পারি আমার জীবনে আর কোনো আকাঙ্ক্ষা থাকবে না। ও পয়গম্বর আমার আম্মাকে বলার পর একটা কাপড়ের টুকরা দিও। সেই কাপড়ের টুকরা দেয়া লজ্জাস্থানটা ডাইকা আপনার সামনে দাঁড়িয়েছে আপনাকে একটা নজর দেখার জন্য। আল্লাহু আকবার বলেন আর জোরে বলেন। নবী আমার সাহাবীকে বলে হে আব্দুল্লাহ তোর মধ্যে কোনো আকাঙ্ক্ষা আসেনি। নবী ওই সাহাবেকে দুইটা কাপড় দিল। এরপর যে সাহাবেকে আব্দুল্লাহ জুল বাকাতান বলা হয়। নবী বললেন হে আব্দুল্লাহ বল তোর মনে কোনো আকাঙ্ক্ষা আসেনি। আব্দুল্লাহ চোখের পানি ফেলায় কান্না করার পয়গম্বর আমার এমন কোনো আকাঙ্ক্ষা নেই রে নবী, তবে আপনি আমার জন্য দোয়া করেন আল্লাহ যেন আমাকে শাহাদাতে মৃত্যু দান করে। নবী ওই সাহাবীর জন্য যখন দোয়া করলো হঠাৎ কোন একটা যুদ্ধ আসলো। আব্দুল্লাহ রাস্তার মধ্যে দুনিয়া ছেড়ে বিদায় হয়ে চলে গেলেন। নবী আমার সাহাবায়ে কিরাম কি বললেন আরে সাহাবায়ে কিরাম হে তোমরা আমার আব্দুল্লাহকে গোসল করাও আমি নিজের আব্দুল্লাহর জানাজাটা পড়াইব। আরে নবীর উম্মতের দল আব্দুল্লাহকে সুন্দর করে গোসল করানোর উপর নবী আমার ওই সাহাবী আব্দুল্লাহর জানাজাটা পড়াইছে। শুধু তাই না সাহাবায়ে কেরাম আব্দুল্লাহর লাশটা নিয়ে যখন কবরের ময়দানে উপস্থিত হয়ে গেলেন নবী সাহাবায়ে কেরাম কি বললেন আরে সাহাবায়ে কেরাম কেউ তোমরা কবরের মধ্যে প্রবেশ করবা না আমি রাসূল কবরের মধ্যে প্রবেশ করব। নবী আমার ওই কবরের মধ্যে প্রবেশ করার পর সাহাবায়ে কেরামকে বললেন আরে সাহাবায়ে কেরাম আরে আমার আব্দুল্লাহর লাশটা আমার হাতে দাও। নবীর হাতে আব্দুল্লাহর লাশটা দেওয়ার পর নবী আমার লাশটা আকাশে উঁচু কইরা বলতেছেন ও মালিক আমি আব্দুল্লাহ উপর সন্তুষ্ট হইলাম তুমিও তার উপর সন্তুষ্ট হয়ে যাও। মরণের চিঠি যখন আসবে আমার কালেমার তালকিন দিও বারে বার প্রাণ ভরে দেখিবা চেহারা তোমায় দেখে নাও রোজা তোমায়। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ঈমানওয়ালারা আমি আল্লাহ কি তোমাদেরকে এমন একটা ব্যবসা প্রতিষ্ঠা করব যেই ব্যবসার মাধ্যমে তোমরা আমার আযাব থেকে মুক্তি পাইবা। এরে নবীর উম্মতের দল তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি এক নাম্বার আল্লাহকে বিশ্বাস করবা, দুই নাম্বার রাসূলকে বিশ্বাস করবা। সাহাবায়ে কেরাম তারা যেমন ভাবে নবীকে মহব্বত করেছেন নিজের জীবনের চাইতে নবীকে মহব্বত করেছেন তাদের মতো আমি আপনি যদি নিজের জীবনের চাইতে নবীকে মহব্বত করতে পারি তাহলে আল্লাহ এবং তার রাসূলকে পাইব কিনা। এরে নবীর উম্মতের দল তাবুকের যুদ্ধের সময় যখন চলে আসছে নবী সাহাবায়ে কেরাম কি বললেন আরে সাহাবায়ে কেরাম আমরা যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করব তোমরা দান সদকা করো সম্পদ দান করো। ওমর দান করলেন, উসমান দান করলেন, হযরত আলী দান করলেন, আবু বকর তার সম্পদ নিয়ে হাজির হলেন। আল্লাহর নবী বললেন আরে উমর কি পরিমাণ সম্পদ দান করেছ? উমর বলেন আমার সম্পদ অর্ধেক আমি দান করে দিলাম। নবী আবু বকর কি বললেন আরে
আবু বকর কি পরিমাণ সম্পদ দান করেছো? আবু বকর ডাক দিয়া বললেন, পয়গম্বর আমার ঘরের মধ্যে যা সব আমি দান করে দিলাম। নবী বললেন, এরে আবু বকর তোমার ঘরের মধ্যে কি কিছু নাই? আবু বকর ডাক দিয়া বললেন, পয়গম্বর আমার আল্লাহ আপনি ছাড়া আমার আপন কেউ নাই, আমার যা সব আমি দান করে দিলাম। নবী আশ্চর্য হয়ে গেলেন। হঠাৎ করে জিবরাইল আমিন এসে হাজির। জিবরাইল আমিন বলেন, ও পয়গম্বর আপনার সাহাবী আবু বকরকে আল্লাহ সালাম দিয়েছেন আর জানতে চেয়েছেন এই অবস্থা তার মনে হালতটা কি। আল্লাহ জানার পরও কেন বললেন? আল্লাহ তার নবীকে বুঝাইলেন আল্লাহ আবু বকরকে কত মহব্বত করেন। আল্লাহর নবী বললেন, হে আবু বকর আল্লাহ তোমাকে সালাম দিয়েছেন আর জানতে চেয়েছেন এই অবস্থা তোমার মনে হালতটা কি। আবু বকর জবাব না দিয়ে চোখে পানি ফেলে কান্না করতেছেন। আল্লাহ নবী বলে, হে আবু বকর জবাব দিবা কেন, তুমি কান্না করতেছো? আবু বকর কান্না করে বলে, উপায় গব্বর আমি আবু বকর ছিলাম জাহান্নামের আসামি। আমি আবু বকরকে কে চিনত, কিন্তু আপনার সোহবত আসার কারণে আল্লাহ আমাকে এত সম্মান দান করেছেন, যার বদৌলতে আমি আবু বকরকে আল্লাহ সালাম পাঠাইয়াছেন। এরে নবীর উম্মতের দল, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, তারা কেমন নবীকে বিশ্বাস স্থাপনা করেছেন, তারা আল্লাহ এবং তার রাসূলকে কেমন মহব্বত করেছেন। ওই মহব্বত যদি লালন করতে পারে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিবে। আল্লাহর জাহান্নাম আযাবটা কেমন ভয়ঙ্কর শুনবেন তো, শুনবেন? হ্যাঁ, কারা কারা শুনবেন না হাত তোলা দেন, হাত তোলা দেন। হ্যাঁ হ্যাঁ, পিছনে দেখা যাচ্ছে না, শুনবেন না? শুনবেন, শুনবেন। মাশাআল্লাহ, আল্লাহু আকবার। যাই হোক, এই যে আল্লাহর আযাবটা কেমন ভয়ঙ্কর অনেকে না বুঝে হাত তুলছে। আমি আরেকটা কথা বলে আলোচনা শেষ করে দিব অল্প কিছুক্ষণ ভিতরে। যেহেতু মহব্বত নিয়ে আসছি, এই মহব্বতের খাতিরে মুনাজাত পড়ে থাকবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, নাকি এবার চলে যাবেন? নাকি এবার চলে যাবেন? আল্লাহর আযাবটা কেমন ভয়ঙ্কর বলে আলোচনা শেষ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানওয়ালারা আমি আল্লাহ কি তোমাদের কেমন একটা ব্যবসা প্রতিষ্ঠা করব যার মাধ্যমে তোমরা আমার আযাব থেকে মুক্তি পাইবা। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, এক নাম্বার আল্লাহকে বিশ্বাস করবা, দুই নাম্বার রাসূলকে বিশ্বাস করবা। আরে নবীর উম্মতের দল, এজন্য তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, এক নাম্বার আল্লাহকে বিশ্বাস করতে পারলে, দুই নাম্বারে রাসূলকে বিশ্বাস করতে পারলে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিবে। জাহান্নাম কেমন ভয়ঙ্কর, মুসনাদুল ইমাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একটা হাদিস এনেছেন, জাহান্নামের মধ্যে দুইটা বান্দা জাহান্নামের মধ্যে জ্বলতেছে আর বলতেছেন ইয়া হান্নান, আর বলতেছে ইয়া মান্নান। ওই সাইয়্যিদুল মালায়েকা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দৃশ্য দেখার পর আমার আল্লাহ আরশ আজিমের সামনে সিজদায় পড়ে যাবেন। আমার মালিককে বলবে, ও মালিক জাহান্নামের মধ্যে আপনার দুইটা বান্দা জাহান্নামের মধ্যে জ্বলতেছে আর বলতেছি ইয়া হান্নান, আর বলতেছি ইয়া মান্নান। ও আল্লাহ যদি অর্ডার দেন ওই দুইটা বান্দাকে আপনার সামনে হাজির করব। আল্লাহ বলে, জিবরাইল যাও ওই জাহান্নামের মধ্য থেকে ইয়া হান্নান আর ইয়া মান্নান বললে ওয়ালা লোকগুলোকে আমার সামনে হাজির করো। জিবরাইল আমিন জাহান্নামের মালিক ফেরেশতাকে যখন বলবে, আরে মালিক ফেরেশতা জাহান্নামের মধ্যে ঢুকে যাও, জাহান্নামের মধ্য থেকে ইয়া হান্নান আর ইয়া মান্নান বললে ওয়ালা লোকগুলোকে আমার সামনে হাজির করো। ওই যে মালিক ফেরেশতা জাহান্নামে প্রত্যেকটা আনাচে কানাচে খুঁজতে থাকবে, কিন্তু এই দুইটা বান্দার বডিগুলো খুঁজে পাবে না। মালিক ফেরেশতা জিবরাইল আমিন কি বলবেন, হে রে জিবরাইল আমিন জাহান্নামের মধ্যে ওই দুই
দুইটা বান্দাগুলো তো খুঁজে পাইতেছে না। জিবরাইল আমিন আবার আমার আল্লাহ আরশ আযমের সামনে সিজদায় পড়ে যাবেন। আমার মালিক কি বলবি ও মালিক, জাহান্নামের মধ্যে দুইটা বান্দাগুলো তো খুঁজে পাইতেছে না। আল্লাহ জিবরাইল আমিন কি বলবেন, হ্যাঁ রে জিবরাইল আমিন, ওই সময় আমার অনুমতি ছাড়া গিয়েছো, যাও যাও জাহান্নামের অমুক স্থানের মধ্যে গিয়ে দেখবা দুইটা বান্দা জাহান্নামের মধ্যে জ্বলতেছেন। আর ইয়া হান্নান আর বলতেছে ইয়া মান্নান, ওই দুইটা বান্দাকে আমার সামনে হাজির করো। জিবরাইল আমিন জাহান্নামের মালিক ফেরেশতাকে যখন বলবে, মালিক ফেরেশতা ওই জাহান্নামের অমুক স্থানের মধ্যে গিয়ে দেখবে ওই দুইটা বান্দা জাহান্নামের মধ্যে জ্বলতে জ্বলতে একদম আগুনে আঙ্গার হয়ে গেছে। মালিক ফেরেশতা ওই দুইটা আঙ্গার জিবরাইল আমিনের কাছে যখন নিয়ে আসবে, জিবরাইল আমিন ওই দুইটা আঙ্গার আমার আল্লাহ আরশ আযমের সামনে যখন পেশ করা হবে, ওই দুইটা বান্দা বলবে, ও মালিক আপনার জাহান্নাম ভয়ঙ্কর, আয় আল্লাহ আমাদের সহ্য হচ্ছে না, আপনি আমাদেরকে একটু জান্নাতের নিয়ামতটা দান করেন। আল্লাহ বলবে, বান্দা আমি আল্লাহকে তোমাদেরকে অনর্থক বানাইলাম, আমি আল্লাহ তোমাদেরকে এমনি আসমান দিলাম না। না, আল্লাহ বলে, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা দুইটা বান্দাকে বলবেন, হ্যাঁ দুইটা মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে কেন বানাইলাম, আমি আল্লাহ তোমাদেরকে এমনি আসমান দিলাম, আমি আল্লাহকে তোমাদেরকে এত সুন্দর খাবার দেন এমনি না না কেন? আল্লাহ বলেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলবেন, হ্যাঁ দুইটা মানুষ, আমি আল্লাহ তো সুন্দর জমিন দিলাম, আমি আল্লাহ তো সুন্দর খাবার দিলাম আমার ইবাদত করার জন্য, আজকে তোমরা তো সংখ্যক নিয়ামত পাইয়া আমার ইবাদত করতে পারো না, আজকে তোমাদেরকে জান্নাত দেওয়া হবে না। ওই দুইটা বান্দা বলবে, ও মালিক আপনার জাহান্নামে ভয়ঙ্কর সহ্য হয় না। ও আল্লাহ আপনার একটা নাম ছিল হান্নান, আপনার আরেকটা নাম ছিল মান্নান, ও আল্লাহ এই নামগুলো উসিলা আপনি আমাদেরকে একটু জান্নাতের নিয়ামতটা দান করেন। মায়ার নবী বলেন, ওই দুইটা বান্দাকে আল্লাহ 1000 বছর জাহান্নামের মধ্যে জ্বালানোর পর আল্লাহর সিফতি নাম ইয়া হান্নান আর ইয়া মান্নানে উসিলায় ওই দুইটা বান্দাকে আল্লাহ জান্নাতের নিয়ামতটা দান করবে। ইয়া ইলাহি তো মেরা মাবুদ হায়, ইয়া इलाही तो मेरा माशूक़ा है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, कुफ्र शिर्क को मेरे दिल से दूर कर, मेरे दिल में इश्क़ हक़ गुलजार कर। अरे नबीर उम्मतेर ওই জাহান্নাম থেকে বাঁচতে হলে আল্লাহ এবং তার রাসূলকে পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করতে হবে। যদি আমি আপনি আল্লাহ এবং তার রাসূলকে পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করতে পারি, আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিবে, হাসরের মাঠে আল্লাহ মুক্তি দিবে কিনা? আর জোরে বলেন, হাসরের মাঠ কেমন একটা পরিস্থিতি হবে? বর্তমানে একটা সূর্য 30 কোটি 9 লক্ষ মাইল উপরে সূর্য, কিন্তু এখন সূর্য নাই। হাসরের ময়দানে আল্লাহ সূর্যকে বলবে, সূর্য তোর যত তাপ আছে তুই জমিনের মধ্যে ছেড়ে দে, সূর্যের তাপে জমিনটা হয়ে যাবে তামা, গুনাহগারে মগজ বাতের মারের মতো ঠাস ঠাস করে ফেটে যাবে। শুধু তাই না, পেটের নাড়িগুলো পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে পড়ে যাবে। অপুটি জাহান্নাম কঠিন আওয়াজ দেয়, জাহান্নামের আওয়াজে
হাসুই ময়দানটা একদম থরথর করে কেঁপে উঠবে। আমার আপনার নবী মায়ার নবী সেজদায় পড়ে কাঁদবেন আর বলবেন, আল্লাহ আপনি জাহান্নামকে ফেরাও, আমার একটা উম্মত জাহান্নামে গেলে আমি মুহাম্মদ আপনার তুমি জান্নাতে যাওয়া হবে না। আল্লাহ বলবেন, ও পয়গম্বর ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ও নবী আমার আপনার একটা উম্মতের জাহান্নামে দেওয়া হবে না। আমার আল্লাহ তাআলা কুদরতি হাত মাধ্যমে সামান্য একটু পানি না ফেরেশতা দিয়ে কি বলবেন, আরে ফেরেশতার দল তোমরা জাহান্নামে গিয়ে পানিটা ছিটা দাও। ফেরেশতারা যখন জাহান্নামে গিয়ে পানিটা ছিটা দিবে, জাহান্নাম পিছনে বাঁকতেছে পিছনে বাঁকতেছে। ফেরেশতারা বলবে, ওরে বানি এটা কেমন পানি দিছ, এটা কেমন হাতের পানি নাকি জমজমের পানি নাকি কাউসারের পানি? আল্লাহ তাআলা বলবে, না রে ফেরেশতারা, এটা জমজমের পানিও না, এটা কাউসারের পানিও না, এটা হাতের পানিও না, এই পানিটা হলো আমার আখিরি জামানার পয়গম্বরের উম্মতের চোখের পানি। আরে নবীর উম্মতের দল, আল্লাহ বলেন আমি আল্লাহ কি তোমাদের কেমন একটা জাহান্নাম থেকে মুক্তি দেব। তো জাহান্নাম থেকে বাঁচতে হলে আল্লাহ এবং তার রাসূলকে বিশ্বাস স্থাপনা করতে হবে। সাহাবায়ে কেরাম তারা যেমন ভাবে ঈমান এনেছেন তাদের মতো ঈমান আনতে হবে। সাহাবায়ে কেরাম তারা দিনের জন্য যেমন ভাবে মেহনত করেছেন ঠিক তেমন ভাবে আমার আপনার মেহনত লাগবে কিনা? হ্যাঁ, অবশ্যই মেহনত লাগবে। অল্প কিছুক্ষণের ভিতরে আলোচনা শেষ করব। এতক্ষণ সময় পর্যন্ত যেহেতু আমার মহব্বত নিয়ে থাকছেন, আর অল্প সময় কি থাকবেন তো ইনশাআল্লাহ? নাকি চলে যাবেন? চলে যাবেন না। আমরা এই যে আল্লাহ বলছে এমন একটা জাহান্নাম থেকে মুক্তি দিবি কিনা, যে জাহান্নাম থেকে হ্যাঁ তোমরা মুক্তি পাইবা। তো ব্যবসা কি, তো কাজটা কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, এক নম্বরে আল্লাহ এবং তার রাসূলকে বিশ্বাস করতে হবে। অর্থাৎ সাহাবায়ে কেরাম তারা আল্লাহ এবং তার রাসূলকে কেমন মহব্বত করেছেন। কোরআনের সূরা বাকারার মধ্যে আছে, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো কাদের মতো। তাফসীরে জালালের মধ্যে স্পষ্ট আছে সাহাবায়ে কেরামের মতো। অর্থাৎ সাহাবায়ে কেরাম তারা আল্লাহ এবং তার রাসূলকে যেমন ভাবে বিশ্বাস স্থাপনা করেছেন, জান দিয়ে মাল দিয়ে মেহনত দিয়ে, এই মেহনত এই সমস্ত কাজ যদি অব্যাহত রাখতে পারি আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিবে কিনা? পাশাপাশি সাহাবায়ে কেরাম দ্বীনের কাজের প্রতি সহযোগিতা করেছেন। নবী বলেন, মান দাল্লা আলা খায়রিন কাফাইহি, যে ব্যক্তি যখন কোনো ব্যক্তি ভালো কাজের প্রতি কাউকে আদেশ করে একটু সহযোগিতা করেতে, যার মাধ্যমে ভালো কাজটা করছে ওই ব্যক্তিও কি পাবে? সওয়াব পাবে কিনা? অবশ্যই পাবে। এজন্য সাহাবায়ে কেরাম তারা জান দিয়ে মাল দিয়ে প্রাণ দিয়ে হ্যাঁ মেধা শক্তি দিয়ে তারা চেষ্টা করেছেন, পাশাপাশি কি করছেন? সহযোগিতা করেছেন। অথবা আমরা আজকে দুইটা দেখতে চাই, দেখবো এত আলোচনা আমরা কি শুনলাম কি বুঝলাম। এজন্য এই যে আপনার মসজিদ দড়ি হাওলাপাড়া মেম্বার বাই মসজিদ উন্নয়নের জন্য কোন আল্লাহর বান্দা আসেননি যে মুসাফির মানুষ দোয়া করবো ৫,০০০ টাকা দান করবেন? হ্যাঁ হ্যাঁ, কয়েকটা বানা দেখতে চাই। আপনি হিম্মত করেন। আল হিম্মাতু হিয়াল ইসমুল আযম, হিম্মত হচ্ছে ইসমে আযম। ইসমে আযম কি? ইসমে আযম এমন একটা সম্পদ, বান্দা যখন দোয়া করে সাথে সাথে আল্লাহ কবুল করে। সুবহানাল্লাহ বলেন না? এজন্য হিম্মত করে লেখান, আল্লাহ তাআলা কি করবে? কথা বলেন, সহজ করবে না। কোন আল্লাহর বান্দা আসেননি, মানুষও বেশি নাই, হ্যাঁ তারপরও হ্যাঁ কোন আল্লাহর বান্দা থাকলে ৫,০০০ টাকা দান করবেন এই মসজিদ উন্নয়নের জন্য। কোন আল্লাহর বান্দা আছেন? কোন আল্লাহর বান্দা আছেন? অনেকে চলে গেছে। যাই হোক, অনেকেই ভাবতেছে হুজুর ৫,০০০ দেওয়ার তো আমার ক্ষমতা নাই, আর যারা ছিল অনেক ফিন্ডেল খালি, একটু কমার সময় ধরলে অনেক সময় কি করতে পারতাম? আপনি যে ওয়াজ করছে হিম্মত করতে পারতাম। ঠিক আছে, আমরা ৫,০০০ বাদ দিলাম, ৪,০০০ বাদ দিলাম, ৩,০০০ টাকা দান করবেন নি। আমি হবিগঞ্জ থেকে আসছি, দোয়া করব। কোন আল্লাহর বান্দা আছেন? একটা আমার দেখতে চাই যে হুজুর আমি মসজিদ উন্নয়নের জন্য ৩,০০০ টাকা দান করব। এই যে টাকা কোনো বেশি না, আপনি হ্যাঁ একটু দিনের কাছে সহযোগ করলে আল্লাহ রাস্তা খুলে দিবে। ৩,০০০ টাকা দান করবেন। কোন আল্লাহর বান্দা আছেন? কোন আল্লাহর বান্দা? কয়েকটা বানা দেখতে চাই। সবাই একটু বসেন, মহব্বত নিচ্ছিলেন। সর্বোচ্চ ৫-৭ মিনিট কথা বলে আমরা মোনাজাত দেব ইনশাআল্লাহ। একটু তাড়াতাড়ি লেখা দেন। হ্যাঁ, একটা কোন আল্লাহর বান্দা আছেন যদি আমি ৩,০০০ টাকা দান করি মসজিদের জন্য? আমার মা বোনরা অনেকে শুনতেছেন, যারা এখানে আছেন
আমার মা বোনরা অনেক বেশি আছে আমরা জানি। তারপর আমার মা বোনরা যারা আছেন যদি হিম্মত করেন, ছোট ছোট বাচ্চা যারা আছে তাদের নামে যদি আপনারা পৌঁছায় নামটা এলান করতে পারেন, আমাদের কাছে পৌঁছা দিতে পারেন, আমরা একটু এলান করবো। আমার মা বোনরা আপনারা তো রাবিয়া বুসরির মতো মা, হ্যাঁ, যে রাবিয়া বুসরির সামনে যখন গোশতের বোনা নিয়ে আসছিল তখন রাবিয়া বুসরি কান্না করতেছে। খাদেম বলে আম্মা জান আপনি কান্না করেন কেন? রাবিয়া বুসরির কান্নার কারণটা হলো এই যে মুরগিটা জবাই করার পরে মরণ হয়েছে, তারপর আমার কাছে গোশতের বোনা নিয়ে আসতে, কিন্তু এমন একটা নিয়ে আসবি যিনি মানুষকে জিতা অবস্থায় জাহান্নামে নিক্ষেপ করবে, এই যে ভয় আমার ভিতরে কাজ করতেছে, এজন্য আমি গোশতের বোনা দেখা আমি রাবিয়া বসে কান্না করতেছি। সদকা করেছে আল্লাহ তার নেক আশাকে আপনি কবুল মঞ্জুর ফরমাও, আল্লাহ বালা মুসিবতে হেফাজত করেন, আল্লাহ ওনার রুজি রোজগারের মধ্যে আপনি খৈর বরকত বাড়ায় দাও। 2 নাম্বার দেখতে চাই 3000 দান করবেন। আর একটু লেখেন না ইনশাআল্লাহ আল্লাহ সহজ করবে, লেখান ইনশাআল্লাহ। এই টাকা কিন্তু বেশি না, এই টাকা কি বেশি? 3000 বেশি না। আমি তো পারতাম 5000 করে ধরতাম, তারপর মোহব্বত নিয়ে মানুষ যেহেতু অল্প, মোহব্বত 3000 আসছে। এখন যদি আপনার 3000 যদি আমরা 5-7 লোক দেখতে না পাই একটু খারাপ লাগবো না? আমি তো জানি এই নরসিংদীর মানুষ গত 4 দিন আগে মাদক বিবয়ন করে গেছি, মাসাল্লাহ তার পর্যাপ্ত পরিমাণ কালেকশন করে, মানুষ কিন্তু কমই ছিল, আপনারা যত মানুষ আছেন তার আরো কম ছিল, তারপর মাসাল্লাহ আমার টার্গেট অনুযায়ী তারা কাজ করেছে মাসাল্লাহ। অতএব আরো কয়েকটা বানা দেখতে চাই 3000 দান করবেন, 3000 দান করবেন, 3000 টাকা দান করবেন, 3000 টাকা দান করবেন। লেখান না, এই দান সদকা জারিয়া কিয়ামত পর্যন্ত জারি থাকবে। আপনি দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেলে তারপরে আমলের এই যে সদকা এটা সব আপনি পেয়ে যাবেন। 3000 টাকা দান করবেন। কোন আল্লাহর বান্দা আছেন বাকি দিন, এখন না পারলে 1 দিন 2 দিন 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ 4 সপ্তাহ হলেও আপনি টাকাটা দিয়ে দিন ইনশাআল্লাহ। একটু হিম্মত করেন। 2 নাম্বার দেখতেছে 3000 টাকা দান করবেন, 3000 টাকা দান করবেন। একটু হিম্মত করেন না, এত কথা বলা লাগে নাকি? আপনার তো অনেক মাশাআল্লাহ সব দিক দিয়ে নরসিংদীর মানুষ, তাও আবার নরসিংদী ফলাশ এলাকার মানুষ মাশাআল্লাহ সর্বদিক দিয়ে আছেন, কেউ তো গরিব না। গতকালকে বয়ান করছে নবীগঞ্জ হাওড় অঞ্চলের মানুষ মাশাআল্লাহ, তারা অনেক কাজ করছে, গতকালের প্রোগ্রাম ছিল। তা আপনারা তো এইসব এলাকাতে অনেক বঞ্চিত মাশাআল্লাহ। একটু হিম্মত করেন, 3000 টাকা দান করবেন। 2 নাম্বার দেখতে চাই, 2 নাম্বার দেখতে চাই। আচ্ছা 3000ও বেশি হয়ে যাচ্ছে, যেহেতু 2000 করে ইনশাআল্লাহ সবাই লেখান, 2000 করে লেখান, 2000 টাকা লেখান, 1000 টাকা লেখান। আমার মা বোনরা যারা আছেন আপনাদের প্যান্ডেলের কাছে গেছে, আপনারা যারা যারা দিবেন, হ্যাঁ যারা যারা লেখাবেন একটু নামটা, স্বামীর নাম অথবা বাবার নাম এবং সব শখের ঠিকানা দিয়ে দেন ইনশাআল্লাহ। এই সদকা জারিয়া কিয়ামত পর্যন্ত জারি থাকবে। আচ্ছা 3000 বাদ দিলাম, 2000 করে। ইজ্জতটা আপনারা রাখেন দিনের কাজের প্রতি। ফাস্তাবিকুল খায়রাত, আল্লাহ বলতেছেন এমন একটা কাজের প্রতি ইশারা করব যার মাধ্যমে তোমরা আমার জাহান্নাম থেকে মুক্তি পাইবা। এই কাজটা কি? আল্লাহ এবং রাসূলকে বিশ্বাস করতে হবে। বিশ্বাস কিভাবে করবা? খালি অন্তর দিয়ে বিশ্বাস করছেন, আমল যদি না করে লাভ হবে? সাহাবায়ে কেরাম তারা কেমন ছিল? আবু বকর কি প্রশ্ন করল, আবু বকর এই যে তাবুকের যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করলা, কি নিয়ে আসছো? আবু বকর বলে আমার সম্পদ যা সব আমি দান করে দিলাম। নবী আবু বকর ঘরে কি রাখছো? বলে কিছু রাখি নাই, ঘরের মধ্যে আল্লাহ এবং তার রাসূলকে রেখে আসছি। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ বলেন। আপনারা তো সবাই রেখে আইছেন, তারপর দান করতে পারেন না। হ্যাঁ 2000 টাকা দান করবেন। আয় আল্লাহ, তোমার একজন বান্দা মামুন ভাই তার আম্মার জন্য মহব্বত নিয়া দেখেন, মা সন্তানের প্রতি কত মহব্বত। ওই মামুন ভাই তার আম্মার জন্য সুস্থতার জন্য 2000 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল মঞ্জুর ফরমাও। আল্লাহ মামুন ভাই আম্মাকে আপনি দিন এক হাত বাড়ায় দাও। আল্লাহ যে আশা নিয়ে দান করেছে আল্লাহ তার এক আশাকে আপনি কবুল মঞ্জুর ফরমাও। এই খালি কি মামুন ভাই কি মা বাবার প্রতি মহব্বত? আপনাদের কি মহব্বত নাই নাকি? আছে না? একটু দেখান না, আমরা একটু দেখি মহব্বত। সবসময় দেখা তো খালি বুঝতে হয় না, একটু দেখানো লাগে। 2000 টাকা দান করবেন। কোন আল্লাহর বান্দা আছেন একটু? 3 মাশাআল্লাহ। হ্যাঁ লেখতেছে ইনশাআল্লাহ, লেখাবেন আস্তে আস্তে। কি মতলব নাম কি? দেখছেন মা বাবার প্রতি মহব্বত দেখায়। আয় আল্লাহ, তোমার একজন বান্দা আলম ভাই আল্লাহ মা বাবার কথা বলতেছি মহব্বত নিয়ে 2000 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল মঞ্জুর ফরমাও। আল্লাহ তার আব্বা আম্মাদেরকে মাফ করে দাও। আল্লাহ ওনার সন্ধ্যকার কবরে বাসিন্দা হয়ে গেছে, আল্লাহ বিপত্তের কবরকে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ ওনার দুনিয়ার মধ্যে বেঁচে আছে সবাইকে আপনি দিনে ঘাত বানায় দাও। আল্লাহ বালা মুসিবতে হেফাজত করেন। আল্লাহ ওনার রুজি রোজগারের মধ্যে আপনি খৈর বরকত বাড়ায় দাও। আমিন বলেন। হ্যাঁ
2000 করে 2 জন পাইছি। 3 নাম্বার দেখতেছে মা বাবার প্রতি মহব্বত নিয়ে দুনিয়ার মধ্যে ছিল তারা নাই, তাদের রুহে মাগফিরাতের জন্য। আরে মুরব্বি চাচা আছেন, কয়দিন বাঁচবেন থাকবেন আপনি জানেন? কেউ জানেন না। অতএব একটু আসেন, হিম্মত করে দিনের কাজের প্রতি সহযোগিতা করেন। 3 নাম্বার দেখতেছে 2000 প্রদান করবেন মা বাবার মহব্বত নিয়ে। 1 মাস পরেও দিয়েন ইনশাআল্লাহ। একটু হিম্মত করেন, একটু হিম্মত। 2,000 টাকা, 2,000 টাকা। আপনার আব্বা মা ছিল, আজকে নাই, তারা অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে। তারা আপনি সন্তান হওয়ার কারণে আপনাদের তাকায় আছে, দেখতে আমার সন্তান কি করতেছে, আমাদের কি আমল পাঠাইতেছে। মা বাবার মহব্বত নিয়ে যাদের মা বাবা অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে, একটু দান করেন, একটু বসেন, কেউ যায় না। যদি আপনি জান গা, আপনি একটু কষ্ট করেন। বয়ান তো যদি করতাম আরো বয়ান শুনতেন। এখন দিনের কাজ করতেছি, আপনি যে একটু সহযোগ করতে পারেন, আপনি সব পাবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, 3 নাম্বার দেখতেছে 2,000 টাকা। এদিকে তো অনেকে আছে মাশাআল্লাহ, হ্যাঁ, নাম তো অনেক চিনি না, দেখান না 2000 সবাই ধরিব নাকি? হ্যাঁ হ্যাঁ, আপনারা তো সামনে একদিক দিয়ে হুজুর, আপনার পাশের লোক যে ডানে হাতের কাছে, তারা নয় আমরা কেমনে দিব, ঠিক না? অনেক ভাবতেও পারে, একটু হিম্মত করেন। কোন আল্লাহ বান্দা আছেন 2000? 2000 কি এত বেশি? এত বড় এত সুন্দর আপনারা প্যান্ডেলের ইন্তজাম করেছেন, মাইক সাউন্ড মার্শাল অনেক ভালো, এত ব্যবস্থা করতে পারছেন টাকা পয়সা খরচ করে। দিনের কাজের প্রতি যেটা আপনার মসজিদ, আপনার সন্তান, আপনার ছেলে, হ্যাঁ, এবং ছোট বাচ্চারা মেয়েরা এখন কোরআন শিখবে, এটা তো স্থায়ী সম্পদ, স্থায়ী সব পাবেন। হ্যাঁ, একটু হিম্মত করে 2000 দান করবেন। 3 নাম্বার দিতেছে 2,000 টাকা দান করবেন। কোন আল্লাহর বান্দা আছে? আচ্ছা, অনেকে ভাবতেছে 2000 আমার বিষয় হয়ে যাচ্ছে। 2000 বেশি না? আচ্ছা ঠিক আছে, আমরা ভাবছিলাম যে কিছুক্ষণ ভিতরে দোয়া শেষ করে দিতামই। এখন আরেকটা স্তর আছে। কত? আরো জোরে বলেন। কত আছে? 1,000 টাকা আছে। সবাই ইনশাআল্লাহ লেখাবেন, আশা করি ইনশাআল্লাহ। 1000 দান করেন, কোন আল্লাহ বান্দা থেকে হিম্মত করেন। নাম কি? আয় আল্লাহ, তোমার একজন বান্দা জাকির ভাই, আল্লাহ তোমার এই মসজিদের জন্য, উন্নয়নের জন্য 1000 টাকা দান করেছেন। আল্লাহ তার দানকে কবুল মঞ্জুর ফরমাও। আল্লাহ তার আব্বা আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ জাকির ভাই যে আশানে 1000 টাকা দান করেছে, আল্লাহ তার নেক আশাকে আপনি কবুল মঞ্জুর ফরমাও, আমিন। 2 নাম্বার দেখতেছে 1000 টাকা। নাম কি? মাশাআল্লাহ, দিও আস্তে আস্তে ইনশাআল্লাহ। আয় আল্লাহ, তোমার একজন বান্দা সবুজ ভাই, আল্লাহ এই মসজিদের জন্য মহব্বত নিয়ে 1000 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল মঞ্জুর ফরমাও। আল্লাহ তার আব্বা আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ নেক আশাকে আপনি কবুল মঞ্জুর ফরমাও। আল্লাহ ওনাকে সবুজ ভাইকে আপনি বালা মুসিবত থেকে হেফাজত করেন, অসুখ বিসুখ থেকে আপনি হেফাজত করেন। আল্লাহ যে আশা নিয়ে 1000 টাকা দান করেছে, আল্লাহ তার নেক আশাকে আপনি কবুল মঞ্জুর ফরমাও, আমিন বলেন না সবাই? হ্যাঁ, আর দেখতেছি তারপর কোন আল্লাহ বান্দা আছেন? নাম কি? আমার আত্মবিশ্বাস আলহামদুলিল্লাহ। দেখছেন, আর এক বান্দা বলতেছে নাম এলান করা লাগবে না, দিচ্ছি না তো, নামে এলান করা লাগবে না। 2,000 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল মঞ্জুর ফরমাও। নাম কি ভাই? আয় আল্লাহ, তোমার একজন বান্দা সাইফুল ইসলাম ভাই, আল্লাহ এই মসজিদের জন্য 1000 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল মঞ্জুর ফরমাও। আল্লাহ তার আব্বা আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ তার দানের কারে আব্বা আমাদেরকে আপনি মাফ করে দাও, তার আত্মীয় স্বজনদেরকে আপনি মাফ করে দাও, আমিন। তারপর আল্লাহ বান্দা আছেন, ক্যামেরা বন্ধ করো। নাম কি? মান্নান ভাই।